আপওয়ার্কে আসলাম। আসার পরে কি দেখতে পাচ্ছি এই জায়গায় আপওয়ার্কের ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে ফাইন্ড ট্যালেন্ট, ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড হোয়াই আপ, এগুলো কিছু লাগবে না। এখানে মেন জিনিস হচ্ছে আপনার ভুল করে আবার সাইন আপ লগ ইন এখানে করে ফেলেন না, এক ক্লিকে অনেক সময় হয়ে যেতে পারে। তো এখানে আসার পরে সার্চ অপশনে আপনি সার্চ, বায়ারটা সাধারণত সার্চ করে, বায়াররা 3টা অপশন পায় এখানে। ট্যালেন্ট, আপনার ট্যালেন্টটা খুঁজবেন প্রথমে, তারপর আছে প্রজেক্ট, তারপর আছে জব। ঠিক আছে, আমি ট্যালেন্টটাই যদি যাই, ট্যালেন্টে যাওয়ার পরে এখানে এই যে সার্চ, এখানে লেখা লাগবে না। এখন ট্যালেন্ট আপনি কার চাচ্ছেন সেটা তার বলা নেই। তো আপনি জাস্ট এই সার্চ অপশন এখানে একটা ক্লিক করেন, সার্চের অপশনে, কিন্তু ফাঁকা জায়গায় না। ক্লিক করার পরে এবার দেখেন যারা ট্যালেন্ট আর কি আপওয়ার্কে ভালো কাজ করে তাদের কিন্তু চলে আসবে এখানে এইগুলো। তো এই যেখানে আছে রাবিয়া, এটা সম্ভবত পাকিস্তান না, বা হ্যাঁ পাকিস্তান। এর এর আছে কি কি কাজ করে যেখানে দেওয়া আছে, ডাটা, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া আর লিঙ্কডইন। এন্ড আপনি কি কাজ করেন সেটা আপনি ভালো জানেন। তারপরে এটা দেখেন, এইভাবে আগে দেখেন। হোয়াইট অ্যানিমেল, কি হোয়াইট বোর্ড অ্যানিমেশন করে সে। হ্যাঁ, ভিডিও আছে না হোয়াইট বোর্ডে লেখে এমনি কার্টুনের মতো লেখা হয়ে যায়, সেটা 2D অ্যানিমেশন, ভিডিও এক্সপ্লেন এক্সপার্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। এখানে আপনি এইগুলো সব দিতে পারবেন। হ্যাঁ, এখানে যে কটা আছে না সবই দিতে পারবেন, ডাটা স্ক্র্যাপিংও কোনো বিষয় না। তারপর হচ্ছে ইমেল রিসার্চ, এটা আমি করি না। লিড জেনারেশন, রিয়েল এস্টেট, ডাটা এন্ট্রি, যে আপনি যেগুলো জানেন, হ্যাঁ সেগুলো এভাবে খুঁজে খুঁজে দেখার পরে এবার আপনি কোনটা জানেন সেটাই করবেন। হ্যাঁ, লিড জেনারেশনটা দেবেন। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেখেন, এই যে বেশি দিইনি কিন্তু, ভিডিও এডিটর আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এখানে গ্রাফিক ডিজাইন, ইউএক্স। পাকিস্তান না? আচ্ছা, এবার আপনি এখান থেকে রাইজিং ট্যালেন্টে যেতে পারেন। রাইজিং ট্যালেন্টটা যদি সিলেক্ট করেন এই যে পাশ থেকে, তাহলে রাইজিং ট্যালেন্ট গুলো চলে আসবে। রাইজিং ট্যালেন্ট মানে কি, এটা হচ্ছে আহ, ওই যে অ্যাকাউন্ট খোলার পরে এই অপশন, এই ব্যাচটা ফাইবার, এই কি বলে আপওয়ার্ক দেয়, যে এই ব্যাচটা পাবে তাকে আপওয়ার্ক মনে হয় 40 ক্রেডিট একটা দেয় আর কি। ঠিক আছে, 40, এটা আলাদাভাবে দেয়া হয়। আমার দিছিল তো, আমি দেখছি অত হয়ে গেল কিভাবে, পরে দেখছি এই অবস্থা। আচ্ছা, তারপরে না না, কোনো পরীক্ষা আবার দেওয়া লাগেনি এ পর্যন্ত। পরীক্ষা দেওয়া যায় কিন্তু অ্যাকাউন্ট খোলার এখানে কোনো পরীক্ষা নেই। গিগ গিগ দেওয়া, আমি গিগ তো অবশ্য কোনো দিইনি এখনো। হ্যাঁ, কি বলছেন? অ্যাকাউন্ট আছে, কাজ করিনি। আচ্ছা, তারপরে আছে আহ, এইভাবে রিসার্চ করলাম। হ্যাঁ, রিসার্চ করা হয়ে গেল। এখন আপনি এখান থেকে এই বের করতে পারেন, এই যে এখান থেকে লিখতে পারেন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনার একটা সুবিধা হবে। ডিজিটাল মার্কেটার, এই সার্চ দেওয়ার সময় কিন্তু আপনি এখান থেকে ট্যালেন্টটা সিলেক্ট করে নিতে হবে আগে, যদি ফ্রিল্যান্সার খুঁজতে হয়। এরপরে এখানে অনেকগুলো আসবে, যে এসইও, সেলস ফানেল, ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, অনেক রকম আছে ডিজিটাল মার্কেটার, এসইও, ফেসবুক, গুগল অ্যাডস, জেএমবি আছে। হ্যাঁ, ওআরএমটা সফটওয়্যার। তারপর ডিজিটাল মার্কেটার, এসইও, সোশ্যাল মিডিয়া, পেইড অ্যাডস, দেখ এভাবে আপনি আপনারটা বেছে নেবেন। ধরেন আমি এইটাই গেলাম, এটা এবার ওপেন করব। এর নামের সাথে নামের উপরে ক্লিক করলাম। আচ্ছা, ওপেন ইন নিউ ট্যাবে ওপেন করি। ওপেন করার পর এই জব সাকসেস দেখেন, এই 100% মধ্যে 93% জব সাকসেস। এ টপ রেটেড, ভালো অবস্থায় আছে। এখন এই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে। এখন আওয়ারলি রেটটা আপনি কত দেবেন? এই যে 10-12 এই দেবেন, এর বেশি দিয়েন না। এর ভিতরে থেকে আমার 10 দেয়া আছে, আমার 10 দেয়া আছে। এরা বাড়িয়ে দেয় পরে, নতুন অবস্থায় এত দেয়া আছে। আওয়ারলি রেটটা মানে বুঝুন তো আপনার হচ্ছে, যদি কেউ হায়ার করে সেক্ষেত্রে আপনি ঘন্টায় কত ডলার নেবেন সেটা। তারপর আছে এখানে এগুলো তো লেখা হবে। এরপরে আছে এই যে হাই, থ্যাংক ইউ, রিসিং, এইগুলো যেভাবে পারেন লিখবেন, সবারটা চেক করবেন। আরো কয়েকটা ওপেন করি। স্কিল আরেকটা ওপেন করি। আচ্ছা, এইগুলো দেবেন, এগুলো দেবেন এখানে, আপনার বর্ণনা দেবেন, মাই স্কিল, আপনি কি কি জানেন সেই জিনিসগুলো এখানে দেবেন। যেমন এখানে আপনি সবারটা চেক করেন, এখানে টুইটার মার্কেটিং, আপনি টুইটার মার্কেটিং পারবেন না। তারপর আছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা তো আপনার জানতেই হবে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি ইনস্টাগ্রাম পোস্ট করতে পারেন না, কন্টেন্ট তৈরি করতে পারেন না, ছবি তৈরি করতে পারেন না, হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন না, পিন্টারেস্টের কাজগুলো পারেন না। পিন্টারেস্টে তো সবই কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ, এই যাবতীয় বিষয়, এই যে সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন, এটা আপনি পারেন। ধরেন এটা আপনি এটা কপি করে একটা শিটে রাখেন। হ্যাঁ, এভাবে একটা জায়গায় রাখেন। আপনি কোনগুলো কোনগুলো পারেন সবারটা চেক করেন। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা পারেন, আপনি ধরেন এটা নিয়ে এভাবে রেখে দেন।
আশানু ম্যাডাম তো পাচ্ছে না, এই জন্য আমাকে ফোন দিয়েছে আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রি হবে বিষয়টা নিয়ে। আচ্ছা এরপরে লিঙ্কডইন আপনি ধরেন পারেন, লিঙ্কডইন যেটা পারেন এখান থেকে সেটা নেন। আহ, আর কোনটা পারেন দেখি। গুগল অ্যাডস এখন আমি যাইনি এত দূর। লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন মার্কেটিং দুইটাই দেন, সমস্যা কি? লিঙ্কডইন অ্যাকাউন্ট গ্রোথ, প্রোফাইল গ্রোথ, এভাবে দিতে পারেন। হ্যাঁ দাঁড়ান, বলছি এরপরে আহ, এরটাই মনে হয় স্কিল গুলো ওইভাবে দেয়া নেই। স্কিল দেন, সবচেয়ে ভালো হবে না। আর আমারটা এত বড়ও ছিল না। আমারটা এই পিসিতে কিভাবে দেখাবো? তারপরে হ্যাঁ, যে ইমেল দিয়ে ফাইবার খুলেছেন, হ্যাঁ সেম সেম করবেন। এই দেখেন এ কত সুন্দর লিখেছে দেখেন। একই কিছু দিয়েছে দেখেন। কোনো স্কিল দিয়েছে নাকি? দেয়নি কিন্তু। এই জন্য এইগুলো এমন কোনো বিষয় না, কিন্তু একটু বড় করে লেখেন, একেবারে ছোট করে না। এটা দেখেন কি অবস্থা। ইন্ডিয়া, মোর, এই দেখেন এতটুকু লিখেছে, বেশি লিখেন কিন্তু। এবার আছে আপনি এইগুলো লিখলেন, জব কি কি জানেন সেটা লিখলেন। দুইটা হলো, হ্যাঁ এই দুটা তো বুঝতে পেরেছেন। যে প্রথমে একটা ভূমিকা মতো একটা ডেসক্রিপশন আপনার সম্পর্কে, তারপরে হচ্ছে কি কি জব জানেন, এরপরে দেখি আর কি আছে। ইন্ডিয়া, আর ইন্ডিয়া পাকিস্তান বেশি নাকি? ঠিক আছে, এরপরে হচ্ছে কেউ দেখেন এমন কিছু লিখেনি কিন্তু। এরা ছোট লিখেছে কারণ আছে, এটা আজকে লেখা না, এটা অনেক আগেকার, এটা বড় ফ্রিল্যান্সার না, এটা পুরোনো অ্যাকাউন্ট। আগে ছোটই লিখতো, এখন দিন দিন বড় লিখছে, কারণ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, এই ঝামেলা করে। এই দেখেন এটা সুন্দর লাগছে, এই জিনিসটা ব্যবহার করবেন। হ্যাঁ এটা এভাবে কপি করে নেবেন, এই যে এইভাবে, এই যে যে এই চিহ্নটা দেওয়া আছে, ইমোজি। এবার এখানে আপনি কি জানেন? জেনারেট লিডস, আপনি লিড জেনারেট করতে করতে পারেন না বলেন? লিঙ্কডইনে তো পারেন। তারপরে এখানে বুস্ট ব্র্যান্ড অ্যাড, এটা করবেন। ইনক্রিজ সাইট, এটা করবেন। যেটা জানেন আপনি, যেটা আপনার সাথে মেলে সেইটাই করে নেবেন এখানে। ও চিন্তা করা লাগবে না। আরে শোনেন, ওগুলো পরে আবার চেঞ্জ করা যায়, পরে আবার চেঞ্জ করা যায়। কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আগে হতে হবে। এটা আপনারা দ্রুত শেষ করেন, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটা করা হবে। এই দেখেন, এখানে দেখেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আছে ক্রিয়েশন অফ প্রোফাইল, প্রোফাইল ক্রিয়েশন করতে পারেন না, মানে ওই প্রোফাইল গুলো তৈরি করে দেওয়া। এসইও স্ট্র্যাটেজি দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, প্রোফাইল অপটিমাইজ দিতে পারেন। হ্যাঁ, শিডিউল পোস্ট দিতে পারেন। এগুলো এগুলো ডাইরেক্ট, এইগুলো ডাইরেক্ট ব্যবহার করা যাবে, এইগুলো ডাইরেক্ট ব্যবহার করা যাবে, তাই বলে হুবহু একজনের তো এতগুলো নিতে পারবেন না। এর একটা দুটো নিলেন, এর একটা দুটো নিলেন, এইভাবে করতে পারবেন। আর এইটা হুবহু, এইগুলো হুবহু করা যাবে না, এগুলো তো একটা ডেসক্রিপশন মতো, এইগুলো হুবহু নেওয়া যাবে না। ঠিক আছে, এবার আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে নেবেন। আপনার লিখতে হবে এমন কোনো কথা নেই, ও ঘুরিয়ে ফিরিয়ে নিলেই হয়ে যায়, এমন কিছু লাগে না। তবে আপনি এইগুলো, এই কাজগুলো করার পরে আবার প্লাগারিজম চেক করবেন, এই যে এইগুলো চেক করে নিন যদি আপনারটার মধ্যে কোনো প্লাগারিজম মিলে গেল কিনা। ঠিক আছে, এটা করবেন। আর যেই মেইলে আপনারা খুলবেন, যেই মেইলে খুলবেন, সেই মেইলে যেন আপনার ছবি থাকে। বোঝেন এটা কিভাবে? এই যে আমি যখন, আমি একটা মেইল দেখাই, আমি যখন এই যে আমার এই মেইল আছে, এই দেখেন মেইলে কিন্তু আমার ছবি অ্যাড আছে, ঠিক আছে? এরকম ছবি রাখবেন, আপনার ছবি, যেই যেই ছবিতে, এটা বুলবুল ভাই আজকে বুঝতে পেরেছে, যেই ছবিতে আছে আপনার থাকবে, কি বলে, সেই ছবিতে আপনি রাখবেন, ঠিক আছে? আচ্ছা এবার একটু আমার কথা মনে শেষ, আর কিছু মনে বলার দরকার নেই।